আমিন। সম্মানিত আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, এই আয়াতে কারিমা এবং হাদিসে শরীফা আমরা ভালোভাবে স্টাডি করে যদি গবেষণা করেন একটা জিনিস পাবেন, পৃথিবীতে এত অশ্লীলতা, এত বেহায়াপনা, এত গুনাহ, এত অপরাধ, কি বলেন, এত জুলুম, এত নির্যাতন, এত অন্যায় বেড়েছে। তার প্রধান কারণ হলো প্রতিবাদ না করা। কি না করা? প্রতিবাদ না করা। আমি একটু প্রতিবাদ প্রসঙ্গে আজকে আয়াতে কারিমাটা নিয়ে এসেছি। আমরা যে যে স্থানে আছি, যার যতটুকু যতটুকু ক্ষমতা, যতটুকু সহ্য করার মতো অবস্থান আছে, সেখান থেকে যদি আপনি আমি প্রতিবাদ করতাম, পৃথিবীতে এত গুনাহ হতো না, পৃথিবীতে এত অন্যায় হতো না, পৃথিবীতে এত জুলুম হতো না, পৃথিবীতে এত নির্যাতন হতো না, এত অনিয়ম পৃথিবীতে ছড়িয়ে পড়তো না। আজকে এত অনিয়ম, অন্যায়, জুলুম, নির্যাতন বেড়ে যাওয়ার একমাত্র কারণ আপনি আমি যে যেখানে আছি নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ করা ছেড়ে দিয়েছি। কেউ ভয়ে করে না, কি বলেন, কেউ দুনিয়ার ভয়ে করে না, কেউ মামলা মুকদ্দমার ভয়ে করে না, কেউ আবার নেতা নেত্রীর কাছে খারাপ হয়ে যাবে এই ভয়ে করে না, কেউ আবার কিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে যাবে এই ভয়ে করে না। তবে এর মধ্য দিয়েও আল্লাহর কিছু বান্দা, আল্লাহর কিছু বান্দি জমিনে প্রতিবাদ করে যাচ্ছে, তাদের পরিমাণ সংখ্যায় কম। তো আপনি আমি যদি প্রতিবাদ করি, তাহলে জমিনে এত অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন বেড়ে যাবে না। এই প্রসঙ্গে আমি সূরাতুস সাফ আয়াত নং 4 এবং নবীজির অসংখ্য হাদিস হতে সহিহুল মুসলিম শরীফের 2টি হাদিসে শরীফা চেষ্টা করব বলার যতটুকু সময়ে হয়। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে চোখের সামনে যে কোনো অন্যায় হলে, অবিচার হলে, জুলুম হলে, নির্যাতন হলে, যেই কোনো অনিয়ম হলে যেন সাইলেন্ট মোডে বসে না থেকে আপনি আমি প্রতিবাদ করতে পারি। সেই ইমানি পাওয়ার, ইমানি জজবা, সেই ইমানি শক্তি আল্লাহ আমাকে, আপনাকে, সবাইকে দান করুন। সকলে বলি আমিন। তবে এই কাজটা বড় সহজ না। কি বলেন? প্রতিবাদ না করে সমাজে চলা বড় সহজ। প্রতিবাদ না করে সমাজে চললে বইয়ের কাছে আপনি ভালো, ছেলের কাছে আপনি ভালো, পাড়া মহল্লায় আপনি ভালো, নেতা নেত্রীর কাছে আপনি ভালো, দেশে সমাজে সব জায়গায় আপনাকে ভালো বলবে। আর যখন আপনি প্রতিবাদমূলক আচরণ করবেন, আপনার ওয়াইফের কাছে আপনি হয়ে যাবেন 2 চোখের বিষ, আপনার ছেলে মেয়ের কাছে হয়ে যাবেন 2 চোখের বিষ, পাড়া মহল্লা সমাজে আপনার কোনো কদর থাকবে না, বরং শত্রু যাবে বেড়ে। এমন কি যারা আপনার আমার সমাজে নেতৃত্ব দিচ্ছে, যারা সমাজকে চালায়, দেশকে চালায়, রাষ্ট্রকে চালাচ্ছে, তাদের তরফ থেকেও আপনার কাছে কি আসবে ভাই? হুমকি, ধমকি, মামলা, মোকদ্দমা, বিভিন্ন প্রকারের হয়রানি, পেরেশানি আসবে কি আসবে না? আসবে। এই জন্য কাজটা বড় সহজ না, কাজটা বড় কঠিন। তারপরেও আল্লাহর জমিনে আল্লাহর কিছু বান্দা বান্দি করেই যাবে। আর এরকম একটা দল কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। নবীজি হাদিসে বলছেন, আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে, পরিমাণে তাদের সংখ্যা বেশি হোক আর কম হোক, তারা থাকবে। খেয়াল করবেন, আমি আয়াতে যাওয়ার আগে একটা কথা বলি, যেটা আপনারা হাদিসের মধ্যে পড়েছেন। সহিহুল বুখারীতে যে হাদিসের ব্যাখ্যাটা এসেছে, বানি ইসরাইলের একজন আবেদ, যিনি চোখের পলক পরিমাণেও গুনাহ করতো না। কি বলেন? চোখের মানে পলক পরিমাণেও কোনো গুনাহ করতো না। তারফাতুল আইন, আরবি শব্দ এসেছে তারফাতুল আইন, চোখের পলক পরিমাণেও তার কোনো গুনাহ হতো না। এত নিজেকে জাহেদ, নিজেকে আবেদ, দুনিয়া থেকে বিমুখ তৈরি করেছিলেন। কিন্তু সমাজের ভিতরে অশ্লীলতা হতো, গান বাজনা হতো, কি বলেন, বেহায়াপনা হতো, অন্যায়, অবিচার, জুলুম হতো, কিন্তু আল্লাহর বান্দার কোনো মাথা ব্যথা হতো না। উনি দেখেও দেখতেন না, উনি উনার মতো ইবাদত বন্দেগী করতেন। আপনারা জানেন, মিশকাতুল মাসাবিতেও হাদিসটি এসেছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন আসলেন ওই কওমকে ধ্বংস করার জন্য, কি বলেন, হালাক করার জন্য, ওই আবেদের গুণাবলীর দিকে দেখে আল্লাহকে বলেছিলেন, আল্লাহ, তোমার একজন বান্দা আছে যে তরফাতুল আইন, চোখের পলক পরিমাণেও গুনাহ করে না, নিজেকে এত সুন্দর করে সাজিয়েছে, দুনিয়া বিমুখ করে আখিরাতমুখী করেছে। কি বলেছিলেন আল্লাহ তাআলা?
আগে ওকে উল্টাও, সুম্মা কওমাহুম, আগে তাকে উল্টাও, তারপর তার জাতিকে উল্টাও। কারণ আমার বান্দারা না বুঝার কারণে অন্যায় করে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, ওয়াসওয়াসায় পড়ে অন্যায় করে। আমি কিছু বান্দাকে বুঝার তৌফিক দিয়েছি, সে নিজেকে অন্যায় থেকে দূরে রেখেছে। আর বাকি জাতি আমার বান্দারা অন্যায় করছে, তাদেরকে বিরত রাখার চেষ্টা করেনি, এটাও তার একটা বড় অপরাধ, এটাও একটা গুনাহ। অতএব তাকে আগে উল্টাও, সুম্মা কওমাহুম, এরপরে কি আমার বাকি বান্দাদেরকে পরে উল্টাও। এই জন্য আমরা যারা আজকে সমাজে মনে করছি যারা প্রতিবাদ করছে এদের পক্ষে থাকবো না, প্রতিবাদ করব না, আপনারা বরং ভুল রাস্তায় আছেন। যারা প্রতিবাদ করে এরাই সঠিক রাস্তায় আছে। কারণ যদি কোনো আযাব আসে, যদি আল্লাহর তরফ থেকে কোনো গজব আসে, হইলে তারা বাঁচতে পারে, কিন্তু আপনার বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ যুগে যুগে তা দেখিয়ে দিয়েছেন। এই জন্য আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুস সাফ আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনাল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বান্দা, দুনিয়ায় কিছু মানুষ থাকবে নেতা নেত্রীর কাছে ভালো, দলের কাছে ভালো, সমাজে অন্যান্য মানুষের নজরে ভালো, তবে জেনে নাও আমার বান্দারা, আমি আল্লাহর কাছে ওই সমস্ত মানুষ বেশি প্রিয়, ওই সমস্ত মানুষ বেশি ভালো, আমি আল্লাহ তাদেরকে বেশি পছন্দ করি। আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, মহব্বত করি, আমার কাছে পছন্দনীয়। যাদের ভিতরে থাকবে একটা গুণ, ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা, আমি আল্লাহর রাস্তায় তারা প্রতিবাদ করবে। কি করবে ভাই? প্রতিবাদ করবে। আমি আল্লাহর রাস্তায় তারা সব সময় সর্বাত্ম চেষ্টা করবে। তাদের জানের বিনিময়ে হলেও হক কথা ছাড়বে না, তাদের জীবনের বিনিময়ে হলেও হক প্রতিষ্ঠার আন্দোলন করবে। ইকামতে দ্বীনের জন্য কি বলে, জীবনকে বিলিয়ে দিতে কোনো দ্বিধা করবে না। আমি আল্লাহ আমার বান্দাদের মধ্য থেকে তাদেরকেই ভালোবাসি। সুবহানাল্লাহ। এদের কিছু গুণ আছে, শুনেন। আল্লাহ বলছেন এই কাজটা করারও একটা থিওরি আল্লাহ এখানে বলে দিয়েছেন। সফা, সফুন মানে কাতার। একটা মানুষ মিলে কি এক কাতার হয়? কি বলেন? একটা মানুষ মিলে তো এক কাতার হয় না। একটা মানুষ মিলে কি জামাত হয়? হয় না। জামাত করতে হলে সর্বনিম্ন ইমাম সহ 3 জন লাগে, কিছু মুহাদ্দিসিনের কাছে ইমাম বাদে আরো 3 জন লাগে। তাহলে হয় 4 না হলে 3 লাগবে। তাহলে বোঝা গেল একের চাইতে বেশি মানুষ ছাড়া কি হয় না, জামাত হয় না। আবার কাতারও একজন মানুষ দ্বারা কাতার হয় না। কাতার করতেও কি লাগে? অনেক মানুষের প্রয়োজন পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার রাস্তায় অন্যায়ের বিরুদ্ধে, কি বলেন, জুলুমের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে, বিভিন্ন অশ্লীলতা, বেহায়াপনা, গুনাহের বিরুদ্ধে যখন কথা বলবে, আমার সেই বান্দাদের একটা বৈশিষ্ট্য হবে সফা, কাতার বন্দী হয়ে, জামাতবদ্ধ হয়ে। আমার সমাজে কিছু মানুষ আছে কোনো দল করে না, কোনো সংগঠন করে না, বলে দল কি করব, দল করার দরকার নাই। কি বলে? কি বলে না? কি বলেন? বলে কি বলে না? একা একাই সে প্রতিবাদ করে। ভালো করে বুঝবেন, আমার এই মহল্লায় একটা গানের অনুষ্ঠান হচ্ছে। আপনি একটা হাতে লাঠি নিয়ে একজন মানুষ গিয়ে বাধা দিলেন, হাতে লাঠি ছিল, মুখে কর্কশ ভাষা ছিল বা উগ্র মেজাজ নিয়ে আপনার ক্ষমতা দিয়ে, আপনার শক্তি যতটুকু ছিল ততটুকু দিয়ে বাধা দিলেন। কয়জন? আপনি একাই। গান যতটুকু বন্ধ হবে বা হবে না। আর আপনি একসাথে 300 মানুষ, 400 মানুষ দিয়ে ওই বাড়িওয়ালা বা যারা গান বাজাচ্ছে তারে বললেন, নরম মানে গরম হওয়ার দরকার নাই, নরম সুরে বলবেন, হাতে লাঠিরও দরকার নাই। আপনি একজন জামাতের আমির থাকবে, সে বলবে বাবা গান চলবে না, গান বন্ধ হবে। সে থাকবে সামনে, পিছনে থাকবে 300 মানুষ। গরম হওয়ার দরকার নাই, নরম সুরে বলবে। একজন মানুষ গরম হয়ে হাতে লাঠি নিয়ে বলার পরে যতটুকু প্রভাব না পড়বে, আপনি দলবদ্ধভাবে, সারিবদ্ধভাবে জামাতের সাথে
গিয়ে একজন আমিরকে দিয়ে বলাবেন, যার মুখে থাকবে নরম ভাষা, হাতে লাঠিও লাগবে না। বলেন তো প্রভাব কোনটার বেশি হবে? বলেন নরমটার বেশি হবে। কেন? আপনি গরম হয়ে বলেছেন, হাতে লাঠি আছে, কিন্তু জানে বেশি ঝামেলা করলে দুটা থাপ্পড় মারলে ওই কেটে পড়বে। কি তাকে যদি দুটা থাপ্পড় দিই, উত্তম মাধ্যম দিই, সে চলে যাবে, কারণ সে সংখ্যায় কয়জন? একজন। কিন্তু আপনি বলেছেন নরম শুনে, হাতে লাঠিও নাই, কিন্তু আপনার প্রতি সে চোখ রাঙ্গানোর ক্ষমতা পাবে না, আপনাকে ধমক দেওয়ার সাহস পাবে না। কেন পাবে না? আপনার পিছনে আছে আরো কয়শো, 300, সবাই একটা করে যদি খেকার মানে খেকারের আওয়াজে আপনি উড়ে যাবেন, মারা তো দূরের কথা। এই জন্য সংগঠনের বড় প্রয়োজন। আজকে বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠন ছাড়া আছে না তাদের দল আছে? আজকে বাংলাদেশ বিএনপি, তারাও দলবদ্ধভাবে আন্দোলন করে। বাংলাদেশ কি আরেকটা আছে না, নাঙ্গল এরশাদের জাতীয় পার্টি, তারাও দলবদ্ধভাবে আন্দোলন করে। বড় আফসোসের বিষয়, যারা একামতে দিনের পক্ষে কথা বলে, এদের কোনো সংগঠন করতে ভয় পায়। তারা যদি দেশ ও জাতির জন্য সংগঠন করে, দেশকে বাঁচানোর জন্য, জাতিকে বাঁচানোর জন্য, আল্লাহর জমিনে একটা দল এমনও থাকা দরকার যে দেশকে বাঁচাবে, জাতিকে বাঁচাবে, ঈমানকে বাঁচাবে এবং আল্লাহর রাজ, আল্লাহর হুকুম জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। এমন একটা দল আছে না নাই? কিন্তু আপনার চোখে পড়ে না। আপনার পড়ে শুধু ওই বাংলাদেশ আওয়ামী লীগ, আপনার চোখে পড়ে বাংলাদেশ বিএনপি, আপনার চোখে পড়ে বাংলাদেশ জাতীয় পার্টি, আরো যে এর সাথে ওয়ার্কার্স আরো কি কি আছে, এগুলো আপনার চোখে পড়ে। 14 দল, 15 দল, 18 দল, কিন্তু ইসলামিক যে দল আছে সেটা আপনার চোখে পড়ে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমার পথে যারা প্রতিবাদ করবে তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি। তার একটা বৈশিষ্ট্য থাকবে, সে দলবদ্ধ ভাবে কি করবে? প্রতিবাদ করবে। আচ্ছা, বাঘে কোন বকরিকে খায়? যে দল থেকে আলাদা হয়। ডিসকভারি চ্যানেল তো দেখেন, হরিণের বড় জামাত, মহিষের বড় জামাত, গরুর বড় জামাত যাচ্ছে, বাঘ বুক পেতে বসে থাকে, সবার মধ্যে আক্রমণ করে না। সে নিজেও জানে দলের মধ্যে আক্রমণ করলে মহিষের সিংহের গুতায় আমার প্রাণ যেতেও পারে। এই জন্য সে সাইলেন্ট মোডে কোথাও উঠ পেতে বসে থাকে, যে আলাদা হয়ে যাবে, খেতে 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 আলাদা হয়ে গেছে, কোনো খেয়াল নাই, তাকে আক্রমণ করে। কারণ তাকে আক্রমণ করলে বাকি সাথীরা টের পাবে না, তারও খাওয়া হলো, সেও বিপদমুক্ত ভাবে স্বীকার করতে পারলো। এই জন্য আপনাকে একা একাই কোনো আন্দোলন করার কি নাই, কোনো বিধান নাই। নবীজি 17 বছর বয়সে হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন, তার সভাপতি ছিলেন 40 বছর পর্যন্ত, একাধারে 23 বছর সংগঠনের সভাপতি ছিলেন। নবীজি 40 বছর বয়সে যখন নবুয়ত প্রাপ্ত হলেন, উনি ইসলামিক কি বলেন, কুরআন ও হাদিসের পক্ষের সংগঠনের সভাপতি ছিলেন 63 বছর বয়স পর্যন্ত। আবারও দীর্ঘ কতদিন? 23 বছর। আগের 23 বছর দ্বারা মক্কাতুল মুকাররমা হয়নি, আগের 23 বছর দ্বারা মদিনা, সোনার মদিনা হয়নি। পরের 23 বছর যখন আল্লাহর হুকুম দ্বারা রাষ্ট্র চালিয়েছেন, আল্লাহর দিক নির্দেশনা অনুপাতে যখন উনি আন্দোলন করেছেন, মক্কা তার নাম ছিল বাক্কা, বাক্কা থেকে হলো মক্কা, মক্কা থেকে হলো মক্কাতুল মুকাররমা। মদিনা যার নাম ছিল ইয়াসরিব, ইয়াসরিব নাম চেঞ্জ হয়ে হলো মদিনা। পরে আবার ইসলামী রাজ কায়েম হওয়ার কারণে নাম হয়ে গেল সোনার। এমনি হয়নি ভাই, এমনি হয়নি। দুনিয়ার মানুষের নিয়ম নীতি দিয়ে কিন্তু সোনার মদিনা হয়নি। মক্কাতুল মুকাররমা মানুষের নিয়ম নীতি দিয়ে হয়নি। আপনার আমার দেশও আজকে কি বলেন, বাংলাদেশ, সোনার বাংলাদেশ ততদিন হবে না যতদিন আপনি আমি মানুষের দেওয়া নিয়ম নীতি বাদ দিয়ে, যতক্ষণ না আল্লাহ আর আল্লাহর হুকুমের নিয়ম নীতি দিয়ে যতদিন রাষ্ট্র না চালাবো, ততদিন আপনার আমার দেশও বাংলাদেশ বাংলাদেশই থাকবে। সোনার বাংলাদেশ হবে না, হবে না, সোনার বাংলাদেশ হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার পথে কিছু মানুষ প্রতিবাদ করবে, চোখের সামনে অন্যায় হলেই প্রতিবাদ করবে, তবে তাদের থিওরি হবে কি? সাফা, কাতার বন্দী হয়ে। কারণ কাতার বন্দী হয়ে যখন আসবেন, দলবদ্ধভাবে যখন আসবেন, শক্তি হবে একটা আলাদা। কি বলেন? শক্তি হবে আলাদা। শুধু তাই না, কান্নাকুম বুনিয়াদুম মারসুস, আমার এই
সংগঠনের এই দলবদ্ধ মানুষের আরেকটা বৈশিষ্ট্য হবে, একটা কি একা একাই আসবে না, জামাতবদ্ধভাবে আসবে। আপনারা হাদিসে পড়েছেন আল ইয়াদুল্লাহি আলাল জামাআতি, আল্লাহ তাআলার মদদ আসে দলের উপরে। একা একাই আপনি হাজারো কাজ করেন, ওইভাবে আসবে না। হাদিস দ্বারা প্রমাণিত আসবে কার উপরে? যখন জামাতবদ্ধ হয়ে কাজ করবেন তখন আল্লাহর মদদ আপনার সাথে অ্যাড হবে। সুবহানাল্লাহ। বদরে একা একাই নবীজি গিয়েছিলেন না সাহাবা ছিল? উহুদে একা একাই গিয়েছিলেন না সাহাবা ইকরাম ছিল? হুনাইন, খন্দক, খাইবার, নবীজির জীবনে 43টি যুদ্ধের মধ্যে 27টি যুদ্ধে নবীজির চিফ কমান্ডার ছিলেন, প্রধান সেনাপতি ছিলেন। হাতে তরবারি নিয়ে জুমার খুতবা দিয়েছেন, হাতে লাঠি নিয়ে জুমার খুতবা দিয়েছেন। দেন নাই? জিহাদের মাঠে জুমার নামাজ কি করবেন? হাতে তরবারি নিয়ে নবীজি সালাতুল জুমা আদায় করেছেন, হাতে লাঠি নিয়ে আদায় করেছেন। এইভাবে করে করে সাহাবা ইকরাম নবীজির সঙ্গ দিয়েছেন। তাই বদর থেকে নিয়ে নবীজি 27টি যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন সাহাবা ইকরামদেরকে নিয়ে, একা একা না। যেমন মুসা আলাইহিস সালামের উম্মতরা বলেছিল যে আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করেন, আমরা যেতে পারবো, বলেছিল না? কোরআনের মধ্যে এসেছে সূরাতুল বানি ইসরাইল। কিন্তু আমার নবীর সাথে সাহাবা ইকরাম কিসপা হয়েছিল? হয়নি, সর্বত্রে ছিল। এমনকি আল্লাহ রসুলের বাসা আর মক্কা আল্লাহ আমাকে চোখে দেখার তৌফিক দিয়েছে, আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দেয়, সকলে বলি আমিন। নবীজির বাসা আর মক্কা মাঝখানে শিয়াবে আবি তালেব, একটা দুই পাহাড়ের মাঝখানে সরু একটা জায়গা। 3.5 বছর প্রয়োজনীয় খাবার দাবার সব বন্ধ, এভরিথিং বন্ধ। একটা মানুষের প্রয়োজনীয় খাবার কতটুকু আর স্টকে থাকে? 3 বছর 3.5 বছর যদি তাদের কাছে কলা পাউরুটি থেকে শুরু করে কোনো কিছু যদি আপনি না পাঠান, এমনিতেই মরুর দেশ, এমনিতেই কি বলেন উত্তপ্ত এক আবহাওয়ার দেশ, 3.5 বছর পর্যন্ত সাহাবা ইকরাম চেলে মুসা আলাইহিস সালামের উম্মতের মতো বলতে পারতেন, হে মুহাম্মদ, তুমি আর তোমার আল্লাহ মিলে কি করো? থাকো, যুদ্ধ করো। সাহাবা ইকরাম বলতে পারতেন যে আপনি আপনার আল্লাহ মিলে প্রতিবাদ করেন, আমাদের কোনো প্রয়োজন। কিন্তু তা করেছেন শুধু সাহাবা না, নবীজির চাচা আবু তালেব তখনও মুসলিম হয়নি, এমন আরো অনেক অমুসলিম যারা নবীজিকে মহাব্বত করত, তারাও এই 3.5 বছর নবীজিকে সঙ্গ দিয়েছে। সুবহানাল্লাহ। কি বলেন? তাহলে কোনো কাজই একা একাই করে সাকসেস হওয়া যাবে না, আপনাকে সারিবদ্ধভাবে আসতে হবে। এবং কান্নাহুম বানিয়ানুম মারসুস, আপনাকে থাকতে হবে। এই যে সিমেন্ট দ্বারা একটা কি এই বিল্ডিং বানালেন, সিমেন্ট আছে, এখানে রড আছে, আর কি আছে? বালি আছে, ইট আছে। এই বিল্ডিং কি বাতাসে কি বলেন সম পরিমাণ ভারসাম্য রক্ষা করতে পারবে? পারবে না। যখন বাতাসের পরিমাণটা বেশি হবে, হয় এদিকে না হলে এদিকে ভেঙে পড়ে যাবে, মানে একটু বাঁকা হলে সে আর নিতে পারবে না। কিন্তু সীসা দ্বারা, আপনারা জানেন ইয়াজুজ মাজুজ, সব কথা বলা তো জুমার দিনে যায় না। ইয়াজুজ মাজুজ বাদশাহ জুলকারনাইন বা সেকেন্দার, তার সময় এসে ঝামেলা করতো। বাদশাহ জুলকারনাইন সীসা দিয়ে প্রাচীর করে দিয়েছেন, আজ পর্যন্ত আর আসতে পারে নাই, কিয়ামতের আগে আসবে। তো এখন বিষয় হলো, সীসা দিয়ে যদি কোনো বিল্ডিং বানান উন্নত রাষ্ট্রে, আপনারা দেখবেন কি বাতাসের সাথে কি বাতাস যেদিকে বিল্ডিং সেদিকে হেলে যাচ্ছে, অপোজিটে হেলে যাচ্ছে, কই ভেঙে কি পড়ছে? কিন্তু যদি আপনি রড দিয়ে, সিমেন্ট দিয়ে আর ইট দিয়ে বানান, তাহলে কি হবে? ভেঙে পড়বে। এই জন্য যারা সাংগঠনিক লোক হবে, এই জন্যই তো যারা দেশের জন্য, যারা দেশীয় বা দুনিয়াবি দল করে, তারাই তো জেল জরিমানা খাটে না ভাই? আপনার আমার যাকে বলি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 54 বছর জিন্দগির মধ্যে 13 বছর ছিলেন জেলে। কয় বছর? 13 বছর 6 মাস মতো ছিলেন জেলে। কিসের জন্য? জাতিকে একটা স্বাধীন দেশ দেওয়ার জন্য, জাতিকে স্বাধীনভাবে বাঁচানোর জন্য, জাতি যেন স্বাধীনভাবে বাঁচতে পারে, এই জন্য উনি জেল জরিমানা অনেক কিছু সহ্য করেছেন, করেন নাই?
তাহলে যারা দুনিয়াবি কাজের জন্য বর্তমানেও যারা দল করেন, জেল জরিমানা হয়, কতটা সমস্যা হয় না? আর আপনি হক কথা বলতে গিয়ে জেল জরিমানা হলে কি বলেন, আপনার বদনাম হবে, মহল্লার বদনাম হবে, দেশের বদনাম হবে, নাকি আল্লাহর কাছে ইজ্জত বাড়বে? ও দুনিয়ার ব্যাপারে আপনি বুঝেন, আর আখিরাতের লাইনে আপনি বুঝেন না। এই জন্য আপনাকে হতে হবে বুনিয়ানুম মারসুস। সীসা দিয়ে যেমন নির্মাণ করলে প্রাচীর কোনো অবস্থাতে ভাঙে না, আপনার বিপদ আসবে যখন আপনি প্রতিবাদ করবেন। ডানে থেকে বিপদ আসবে, আপনি টেকেল দিবেন, ধৈর্য ধরবেন। বাম থেকে আসবে, আপনি টেকেল দিবেন। পিছন সামনে যেখান থেকে আসুক, আপনাকে ধৈর্য ধরতে হবে। কারণ আল্লাহর মদদ তখনই আসবে যখন আপনি ধৈর্য ধরে 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 যখন আল্লাহর কি কাছের হবেন, তখন না আল্লাহ আপনার প্রতি কি করবে, মদদ করবে, তাই না? সম্মানিত প্রিয় মুসল্লিন ইকরাম, সমাজে কিছু মানুষ আছে যারা কি প্রতিবাদ করে না, সব সময় দেখবেন দুদুল্যমান, মানে কি এদিকও থাকে ওদিকও থাকে। এরা কি মুনাফিক না ভাই? মুনাফিক কোন দিক থাকে? যখন কাফেরের সাথে মিশত তখন বলতো আমরা কি তোমাদের সাথেই আছি, আর নবীজিকে দেখার পরে এমন ভাবে মিশত, জুব্বা দাড়ি টুপি পাগড়ি নিয়ে, আর পার্থক্য করার জন্য মানে ইয়েই থাকতো না, উপায়ই থাকতো না, বলতো আমরা আপনাদের সাথেই আছি। আবার যখন নবীজি চলে যেতেন, সাহাবায়ে কেরাম চলে যেতেন, আবার এদের সাথে চা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, আড্ডা দিচ্ছে, আমরা আপনাদের সাথেই আছি। কি বলেন, এরকম আছে না? আপনার আমার সমাজেও কিছু মানুষ আছে। সম্মানিত প্রিয় হাজিরিন, চোখের সামনে অন্যায় হলে বসে থাকার কোনো সুযোগ নাই। আপনি একাই থাকলে একাই প্রতিবাদ করবেন। যদি একাই আছেন, আশেপাশে কেউ নাই, একাই প্রতিবাদ করবেন। না হলে আপনার আমার সংগঠনের লোককে ডেকে নিয়ে প্রতিবাদ করব। একাই যদি সমস্যা হয়, ডেকে নিয়ে প্রতিবাদ করবেন। তবে চূড়ান্ত কথা হলো, নবীজি যখন তাওহীদের কথা বলেন, একত্ববাদের কথা বলেন, ওয়াহদানিয়তের কথা বলেন, কয়জন নবী যখন শুরু করেন কয়জন ছিলেন? কয়জন? উনি একাই। উনি যদি ভাবতেন আমি বলার পরে পুরা রাষ্ট্র, পুরা দেশ, পুরা জাতি 33টা 34টা 360টা মূর্তির পক্ষে, আর আমি একাই একজনের পক্ষে যদি বলি, তো এরা সবাই মিলে তো আমাকে অ্যাটাক করবে। যদি এই ভেবে নবীজি বলা বন্ধ রাখতেন, আজ পর্যন্ত আমরা আপনারা সবাই মুসলমান হতে পারতাম? তাহলে নবীজি ভাবেন নাই, হক কথা বলতে গিয়ে যদি আপনার লোক থাকে, আলহামদুলিল্লাহ, লোক নাই, একাই বলা শুরু করেন। নবীজি একাই শুরু করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে বলেছেন, ইয়াসিমুকা মিনান নাস, আপনাকে কোথাও কোনো দিকে তাকানোর দরকার নাই। আমি আল্লাহ মানুষের তরফ থেকে যে বিপদগুলো আসবে, আমি আল্লাহ আপনাকে বাঁচাবো। সুবহানাল্লাহ। এই জন্য হক বলনেওয়ালার একজন সাথী, তিনি কে? হক বলনেওয়ালার একজন সাথী আছেন, তিনি কে? আল্লাহ আপনাকে বাঁচাবে মানুষের কুমন্ত্রণা থেকে, মানুষের কুচক্রণা থেকে। যত প্রকার মানুষ খারাপ আপনার জন্য ফাঁদ পাততে পারে, সেখান থেকে আপনাকে বাঁচাবে কে? আল্লাহ। যদি আপনি আল্লাহর পথে প্রতিবাদ করেন, এই জন্য চোখের সামনে গুনাহের কাজ হলে প্রতিবাদ করব, চোখের সামনে অন্যায় হলে প্রতিবাদ করব, চোখের সামনে যেই কোনো জুলুম নির্যাতন হলে প্রতিবাদ করব। কি করব? তো ইনশাআল্লাহ। গতবার খালি বলেছিলাম, আবার তো ভোট আসলো, কদিন আগে একটা ভোট গেল না? কি বলেন, বড় আফসোসের ব্যাপার, বড় আফসোসের ব্যাপার। একই দলের সবাই লোক, মার্কা শুধু আলাদা। কি একই দলের সবাই নাই? মার্কা শুধু আলাদা। এই তো আমার দেশের কথাই আমি বলি। এরপরে বললাম কি, এমন পরিস্থিতিতে ভোট দিতে যাবেন কি যাবেন না, আমি তাও ক্লিয়ার বলিনি যে যাবেন না। বলেছি কুরআন হাদিসের সপক্ষে যদি কোনো প্রার্থী থাকে, সেই সময় ভোট না দিলেও গুনাহ হবে। আর যদি কুরআন হাদিসের সপক্ষে কোনো প্রার্থী না থাকে, সেই সময় ভোট কেন্দ্রে না গেলে কোনো গুনাহ। এই কথা বলার কারণে কত জায়গায় আমাকে যেতে হয়েছে জানেন? তো যাই হোক, এটা হবে একই কথা। এই ভোটের সময়ও আমার তরফ থেকে একই কথা, কুরআন মাফিক দেশ চালাবে, হাদিস মাফিক দেশ চালাবে। ন্যায় নীতি নিষ্ঠাবান কোনো লোক দাঁড়িয়েছে, যে জাতির জন্য কাজ করবে, যে জনগণের জন্য কাজ করবে, যে দেশের জন্য কাজ করবে, এরকম লোক দাঁড়িয়েছে, আপনি তাকে ভোট দিতে যাবেন। এরকম লোক নাই, ভোট দেওয়ার কোনো দরকার নেই। কি জন্য আপনি ভোট দিতে যাবেন? চূড়ান্ত কথা এতটুকু শেষ, কারণ সামনে বললে মুশকিল। এবার আসেন সম্মানিত প্রিয় হাজিরিন, কথা হলো এক শ্রেণীর মানুষ আছে আপনাকে বিভিন্ন ভাবে উপর মহল পর্যন্ত বলবে,
কি আমার কমিটি বিন্দুকেও বলেছে হুজুরকে এগুলো বলতে যদি মানা করতে না পারেন তাহলে আমরাই হুজুরকে ধরিয়ে দিব। কমিটির তরফ থেকে কমিটিকে বলার পরে যেহেতু কমিটি আমাকে বলে, তারপরেও তো কমিটি সব না ভাই, কমিটিরও একজন কমিটি আছে, তিনি কে? কি কমিটিরও একজন কমিটি আছে না, আল্লাহ। তো উনি তো আবার কমিটি ধরবে, তো উনাদেরকে বলে, ওনারা আমাকে বলে, তো উনাদেরকে আবার বলেছে যদি হুজুর এগুলো বলা বন্ধ না করে হুজুরকে আমরাই ধরাইয়া দিব। নাউজুবিল্লাহ। শুনেন, সর্বত্র থেকে আপনার কাছে বিপদ আসবে, তারপরেও আপনি হক কথা বলবেন সব সময়। আপনি সব সময় হক কথা বলবেন, চোখের সামনে অন্যায় হলে অন্যায়কে অন্যায় বলবেন, ন্যায়কে ন্যায় বলবেন। কি বলেন? জুলুম করলে বলবেন না এটা জুলুম হচ্ছে, ইনসাফ হচ্ছে না। আপনি এতটুকু হক কথা বলেন না। আল্লাহ তাআলা বললেন কি, ইউহিব্বু আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা, আল্লাহ ওই সকল মানুষকেই ভালোবাসে যারা আমি আল্লাহর পথে চলতে গিয়ে চোখের সামনে অন্যায় হলে বসে থাকতে পারে না, প্রতিবাদ করে। শুধু তাই না, এবার হাদিসের মধ্যে আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর নবীজি ইরশাদ করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মান মাতা ওয়া লাম ইয়াগসু ওয়া লাম ইয়াহদুস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক, রাওয়াহু মুসলিম। সমাজে এক শ্রেণীর মানুষ আছে প্রতিবাদ করে না। কি বলেন? মিষ্টি মিষ্টি হাসি দিয়েই চলে। কি বলেন? মিষ্টি মিষ্টি হাসি দিয়েই চলে। এরকম মানুষ আছে। নবীজি বলছেন, আমার উম্মতেরা শুনো, যে ব্যক্তি মান মাতা, মরে গেল, মরতে তো হবেই, কোনো উপায় নাই। কি বলেন? বর্তমান দলের লোক মরবে, বিরোধী দলের লোক মরবে, ইসলামিক দল যারা করে তারাও মরবে, কিন্তু সবার মরণ সমান। কি বলেন? হবে কি? যারা আল্লাহর ইবাদত করে, নবীর তরিকায় চলে, তারাও মরবে, যারা চলে না তারাও মরবে। দুইজনের মরণ কি এক হবে? কারু মরণে আসবে রহমতের ফেরেশতা, কারু মরণে আসবে জান্নাতের ফেরেশতা, কারু মরণে আসবে গজবের ফেরেশতা, কারু মরণে আসবে জাহান্নামের দারোয়ান নিজেই নিতে। চলো, এতদিন তো বহু কিছু করলা, চলো এবার আমি আছি। কি বলেন? দুইজনের মরণ কিন্তু সমান হবে না। নবীজি বলছেন, মান মাতা, যে মরে গেল, ওয়ালাম ইয়াগসু, চোখের সামনে অন্যায় হলে সাইলেন্ট মোডে থাকতো। আল্লাহর বান্দা হাও বলে না, নাও বলে না, ন্যায়কে ন্যায়ও বলে না, অন্যায়কে অন্যায়ও বলে না। ভাই আপনি তো ওখানে ছিলেন, কি ঘটনা গো একটু বলেন তো। না ভাই ওদের থেকে শুনেন, তেমন কিছু না ভাই, মানে এমন করে বলে যে আল্লাহর বান্দা কিছুই জানে না, অথচ সে স্টিল দাঁড়িয়েছিল। সে কিন্তু বলতে পারতো, ন্যায়কে ন্যায় বলতে পারতো, অন্যায়কে অন্যায় বলতে পারতো, কিন্তু আল্লাহর বান্দা সাইলেন্ট ভূমিকা পালন করেছে। আল্লাহ রাসূল বলছেন, শুনো, ওয়ালাম ইয়াগসু, তুমি যে ন্যায়কে ন্যায় বললা না, অন্যায়কে অন্যায় বললা না, তুমি যে সারা জিন্দেগিতে প্রতিবাদ করার স্পৃহা তোমার অন্তরেই জাগলো না, ওয়ালাম ইয়াহদুস বিহি নাফসা, বললাও না, আবার কোনোদিন বলবা এমন কিছু ভাবলাও না। আছে না ভাই? আছে না? সারা জীবনে প্রতিবাদ করেনি, মরেও গেল, ওইরকম আর জীবনে একটাও ইতিহাস নাই যে সে কোনো অন্যায়ের প্রতিবাদ করেছে, শুধু তাল মিলাইয়াই চলেছে। আছে না? কি বলেন? আছে তো। কারণ নবীজি বলেছেন থাকবে অবশ্যই কিয়ামত পর্যন্ত, এরকম লোক আছে, থাকবে। মা তাআলা শুবাতিন মিনান নিফাক, সে মরে গেল মুনাফিকের একটা নিদর্শন নিয়ে। নাউজুবিল্লাহ। রাওয়াহুল মুসলিম। যদি অন্যায়ের প্রতিবাদ না করতে পারেন আর আপনি যদি দুনিয়া থেকে চলে যান, আল্লাহর রাসূল বলছেন সে কি মুনাফিক হয়ে মারা গেল, মুনাফিকের নিদর্শন নিয়ে মারা গেল। যেই নবীর শাফাআত ছাড়া, কি বলেন, জান্নাত অসম্ভব, যেই নবীর হাউজে কাউসারের পানি ছাড়া পিপাসা নিবারণ করা অসম্ভব, যেই নবী শুধু ইয়া উম্মতি বলেই সারা জিন্দেগি কাঁদলেন, এখনো আল্লাহর কাছে কাঁদছেন, কিয়ামতেও কাঁদবেন, সেই নবী যদি তাকিয়ে দেখে আপনার চেহারায় নেফাক, মুনাফিকি ভাব, তাহলে উনি কি আর শাফাআত করবেন? উনি কি হাউজে কাউসারের পানি পান করাবেন? তাহলে এই যে চৈত্র মাস, না এটা কি মাস চলছে? বৈশাখ মাস। এই বৈশাখ মাসের খরাতেই তো অবস্থা খারাপ। এখন যদি আপনি 1 ঘন্টা ছাদের উপরে দাঁড়ায় থাকেন, আমার মনে হয় অজ্ঞান হয়ে পড়ে যাবেন। এই মাত্র কত 40, 42, 43 তাপমাত্রায়, আর ওই সময় সূর্য তো মাথার কাছে আসবে ভাই, বলাতে আর কোনো প্রকারের রস থাকবে না, শুকায়া মনে করেন চৌচির। তখন নবীজির হাউজে কাউসারের পানি ছাড়া কোনো বিকল্প পানিও আপনি পাবেন না। চোখের সামনে দেখবেন একদল পানি পান করছে, তখন ভিতরটা কি হবে?
তখন আপনিও তো যাবেন দৌড়ে, ভাই আমাকেও দাও। তখন কি বলবে, ভাই ওই যে একসাথে ছিলাম বলেছিলা এগুলা কথা, এখন পানি খেতে এসছো, যাও পালাও, আমরা দিতে পারবো না, তাদের থেকে খাওগা। এই জন্য শুনেন, নবীজির তরিকাই চূড়ান্ত, আল্লাহর হুকুম চূড়ান্ত। আপনার নেতার আদর্শ, আপনার দলের আদর্শ আল্লাহর হুকুমের সাথে, নবীর তরিকার সাথে মিললে আলহামদুলিল্লাহ আপনি করেন, আজীবন করেন। আর আপনার দলের আদর্শ, আপনার নেতার চরিত্র যদি আল্লাহর হুকুম নবীর তরিকার সাথে সাংঘর্ষিক হয়, সারা জিন্দেগি করেও কিয়ামতের দিন আপনি হাউজে কাউসারের পানি পাবেন। এই জন্য খেয়াল করা দরকার, প্রতিবাদ করতে হবে সর্বত্র। এবার আসেন, যদি নেফাকি নিয়ে মারা যান কোনো উপায় নাই। শেষ কথা, আন সাহল ইবনে হুনাইফিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মান সাআলাল্লাহু শাহাদাতা বিসিদকিন বালাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা। যে ব্যক্তি সারা জিন্দেগি প্রতিবাদ করতে 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 মারা গেল, আর আল্লাহর কাছে সব সময় বলতো, আল্লাহ শহীদি মরণ দিও। কি মরণ দিও? আমাদেরও তো কি বলেন চাওয়া, কি মরণ? যেই মরণে হিসাব লাগে না, নিকাশ লাগে না, সরাসরি আল্লাহর জান্নাতে যাওয়া যায়, এই ধরনের মরণ আপনি আমি চাই কি চাই না? কি প্রতিবাদ না করে, না প্রতিবাদ করে? এই মরণে তো শহীদ হতে হলে প্রতিবাদ করা লাগবে। অন্যায়কে অন্যায় বলতে হয়, ন্যায়কে ন্যায় বলতে হয়। আমাদের দিলের চাওয়া শহীদি মরণ, কিন্তু আল্লাহর বান্দা ন্যায়কে ন্যায়ও বলে না, অন্যায়কে অন্যায়ও বলে না। কিন্তু আপনাকে বলতে হবে, তাহলে কেন আপনি শহীদি মরণ পাবেন? আল্লাহ রাসূল বলছেন, সাআলাল্লাহু শাহাদাতা, সারা জিন্দেগি যদি আপনি প্রতিবাদ করেন আর আল্লাহর কাছে যদি আপনি শহীদি মৃত্যু চান, মানাসিলাশ শুহাদাই, আল্লাহ যেভাবেই হোক আপনাকে শহীদি মর্যাদা দিবেই দিবেই দিবে ইনশাআল্লাহ। এর হাজারো ঘটনা আছে, সামনের জুমায় বলবো হাদিস থেকে। দুনিয়ার কারো জীবন থেকে বললে তো আবার আপনাদের মুশকিল হয়ে যাবে। হাদিস থেকে বলবো ইনশাআল্লাহ, যে ইসলামিক খেলাফতের দ্বিতীয় খলিফা, তার নাম কি বলেন? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন মদিনার কি বলে রাষ্ট্রনায়ক, উনি সব সময় বলতেন, আল্লাহ আমাকে শহীদি মৃত্যু দাও, আর নবীর রসুলে আমার কবর। দুইটা দোয়া, নবীর রওজার পাশে যেন কবর হয়, আর শহীদি মৃত্যু যেন হয়। সাহাবা ইকরাম বলতেন এটা অসম্ভব। কেন? আপনাকে শহীদ হতে হলে মদিনা থেকে, কারণ অর্ধ জাহান যেহেতু কিসের? মুসলিমদের আয়ত্তে। তাহলে কি বলেন, তাহলে অর্ধ জাহান পার হয়ে যায় আপনাকে কি করতে হবে? মাঠে জিহাদ করতে হবে, ওখানে যে মরতে হবে। আর শহীদদের হুকুম কি? যেখানেই মরবে সেখানেই দাফন। তাহলে যে কোনো একটা হওয়া সম্ভব, দুইটা হওয়া সম্ভব। হয় নবীর রওজায় মরতে হলে মদিনায় বসে থাকতে হবে, আর যদি শহীদ হতে চান তাহলে কি এই অর্ধজাহানের যেহেতু খলিফা, অর্ধজাহান ক্রস করে দেয় মরতে হবে। তাহলে ওখানে মরলে মদিনায় হচ্ছে না, আর মদিনায় মরলে শহীদ হওয়া হচ্ছে না। কিন্তু ওমরে ফারুক বলতেন, আল্লাহ যদি চাই দুটাই সম্ভব। সুবহানাল্লাহ। কিভাবে হলো সামনের জুমায় বলবো, কিন্তু সবই সম্ভব যদি আল্লাহ চাই। এই জন্য আমরা সব সময় আল্লাহর কাছে প্রতিবাদী জিন্দেগি গড়ব, আল্লাহর কাছে শহীদি মরণ চাবো। ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল মুসলিম। যদি আপনি প্রতিবাদী জিন্দেগি গড়তে পারেন আর আল্লাহর কাছে শহীদি মৃত্যু চান, যদিও আলা ফিরাশিহি, নিজের বিছানায়ও মরেন, যদি যে রাত্রিতে শুয়ে আপনি মরে গেলেন আপনার বিছানায়, তারপরেও আল্লাহ আপনাকে শহীদি মৃত্যু দান করবে। এই জন্য চোখের সামনে কোনো অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, গুনাহ, জুলুম, নির্যাতন কিছু হলে বসে থাকবো না, প্রতিবাদ করব। কি বলেন? বসে থাকবো না, প্রতিবাদ করব। আল্লাহ যেন আমাকেও প্রতিবাদ করার তৌফিক দেয়। আপনারা যারা কথাগুলি শুনলেন তাদেরকেও যেন আল্লাহ তাআলা যতদিন এই দেহে প্রাণ থাকবে, আল্লাহ তাআলা নিঃশ্বাস নেওয়ার ছাড়ার তৌফিক দিচ্ছে, ততদিন যেন আল্লাহ তাআলা ন্যায়কে ন্যায় বলার, অন্যায়কে অন্যায় বলার তৌফিক এনায়েত করে। সকলে বলি আমিন। যারা পরে এসেছি, যারাকে সুন্নতে মুআক্কাদা আদায়